ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ। কৃষ্ণ বললেন, শুনো পার্থ, যে ফল চায় না অথচ নানা কর্ম করছে সেই প্রকৃত সন্ন্যাসী, সে শ্রেষ্ঠ যোগী, সেজন কর্মফলভোগী হয় না। পণ্ডিতের সন্ন্যাসের নাম যোগ বলে সকলেই যোগী হবে যদি কর্মফল ছাড়ে। যার যতদিন কর্মফল থাকবে যোগী বা সন্ন্যাসী নাম তার হবে না। কর্ম না করলে জ্ঞান হবে না, কর্ম করে ফলের সন্ধান করবে না, সকল প্রকার কামনা ত্যাগ করবে, ইন্দ্রিয় সুখের জন্য যেসব কর্ম তা থেকে বিরত থাকবে। এইভাবে যোগীর আত্মার উদ্ধার হবে। আত্মাই আত্মার বন্ধু আবার শত্রুও। বিবেকের বলে আত্মার বিচার করো, ভালো মন্দের এটাই পরীক্ষা। যে আত্মা আত্মার বসে থাকে সেই ভালো, অবশেষে যে আত্মা থাকে সে বিঘ্নকর। যে জিতেন্দ্রিয় নির্বিকার সবসময়, মাটি আর সোনার ভেদ যার কাছে নাই সেই যোগী, সকলের শ্রেষ্ঠ, যার সব কিছুই সমান। শত্রু মিত্র সবই উদাসীন, সাধু দুরাচার কোনো ভেদাভেদ নাই। একাকী নির্জনে থেকে আশা ভোগ ত্যাগ করে আগে জিতেন্দ্রিয় হয়ে মন জয় করো। হরিণের চামড়া অথবা কুশের আসন নির্মাণ করে তার উপর বসে এক মনে যোগে মন সমর্পণ করো। শরীর, মাথা, গলা এক সরল রেখায় থাকবে, নাকের সামনে দৃষ্টি থাকবে। প্রতিদিন সংযমী ব্রহ্মচারী হবে, নির্ভয় প্রশান্ত মনে শ্রীহরিকে ভাববে। আমার স্বরূপ এবং মোক্ষ সেই যোগী পাবে যে সংযমে থাকবে, সর্বদা আমাকে ভাবে। অধিক ভজন করে অথবা উপবাসী হয়, অধিক ঘুমায় কিংবা জাগে দিবানিশি, তার যোগ হবে না, সমাধিও হবে না। আহার বিহার কর্ম নিদ্রা জাগরণ যে নিয়মে করে সে সমাধি পায়। সমাধি শব্দের অর্থ কামনা ছেড়ে আত্মায় মনের স্থিতি। যোগে মগ্ন থাকে যার মন বশীভূত, বায়ুশূন্য স্থানে দীপতুল্য মন তার। যে যোগে থাকলে মন আত্মাকে দেখবে, যে যোগে মন শ্রদ্ধা তৃপ্তি পায়, যে যোগে থাকলে সদা সদানন্দ, যে যোগে থাকলে আনন্দ নষ্ট হয় না, যে যোগে থাকলে দুঃখে কাতর হয় না, যে যোগে থাকলে দুঃখ আদর পায় না। সুখ দুঃখের সামনে এর নাম যোগ। ত্যাগ করবে কামনা, ইন্দ্রিয় দমন করবে, যোগে মন দিবে, চিন্তা বিসর্জনের জন্য ক্রমে অভ্যাস করবে। চঞ্চল মন যেদিকে যেদিকে যাবে সেই দিক থেকে বশ করে আনো। আত্মাকে মনে আসলে স্থির হবে মন, নিষ্পাপ হবে যোগী এবং বীর হবে। এইভাবে যোগী যজ্ঞের অভ্যাস করে। ব্রহ্মলাভ করলে আনন্দ লাভ করে। যে যোগী সর্বভূতে এক আত্মা জানে, সে আমাকে সর্বস্থানে দেখে, সে নিয়ত আমাকে দেখে, আমি তাকে দেখি, সে আমার, আমি তার হই। আমার সহিত মিলিত হয়ে যে ভজে, চোর বা চণ্ডালোক, সে আমাতে মজে। সকলের সুখ দুঃখ যা আপনার জগতে সেই পরম যোগী। পার্থ বললেন, সখা, তুমি যা বললে মন চঞ্চল বলে স্থায়ী নয়। প্রকৃতি মনকে সবসময় চঞ্চল করে। অজয় ইন্দ্রিয়গণ সবসময় চঞ্চল, এমন মন বসে রাখা কষ্টকর। বায়ুর সমান মন বহে। শ্রীহরি বললেন, শুনো সখা, সর্বদা মনকে বসে রাখা কষ্টকর। অভ্যাস আর বৈরাগ্যের বলে মন বশীভূত থাকে। যার মনে বশ নাই তার যোগে অযোগ্য, যোগে তার মন থাকে না, বৃথা চেষ্টা তার। যেজন মনকে যোগের জন্য বশ করতে পেরেছে সে সবসময় দিন রাতি যোগে মগ্ন থাকে। অর্জুন বলেন, প্রথমে যেজন যোগে মন দেয় পরে সিদ্ধি না পেয়ে যত্নহীন পরে মন দেয় না, তার কি গতি হয়? বলে জনার্দন, আমার বিশ্বাস যারা যোগভ্রষ্ট হয় তাদের কষ্ট হয় কি, তাই ব্রহ্মা না জেনে তাদের কি গতি হয়? আমার বিশ্বাস সম্পূর্ণ বিনাশ হয়। কৃষ্ণ বললেন, অর্জুন, তুমি আমাকে একমাত্র বুঝতে পারো। কৃষ্ণ বললেন, সখা ধনঞ্জয়, যোগভ্রষ্ট ইহলোকে নষ্ট হয় না, পরলোকে সে দুর্বিপাকও পায় না। শুভ কর্মের সূত্রপাতে দুর্গতি হয় না। যোগভ্রষ্ট সেই পুণ্যবান ধনীর গৃহে ভাগ্যবান হয়ে জন্মলাভ করে অথবা যোগীর বংশে জন্মলাভ করে। যোগীর বংশে জন্মলাভ দুর্লভ এ ভুবনে। জন্মলাভ করে সেই যোগী পূর্ববুদ্ধি বলে আবার মুক্তির জন্য চেষ্টা করে, অনিচ্ছায় অথবা ইচ্ছায়। যদি যোগী হয়, পূর্বের অভ্যাস ব্রহ্মা অন্তরায় হয় না। বেদের বিধান মতো না করে কর্মে সামনের ফল লাভ করে ধর্ম।
নিষ্পাপ হয়ে যোগী যোগে যত্ন করে বহু জন্ম সিদ্ধি লাভ হয়, সে ভুবনে তপস্বী থেকে যোগী শ্রেষ্ঠ। আমার বচন শুনে পার্থ আগে যোগী হও। আমাকে যে মন অর্পণ করে আমাকে ভজে সকল যোগীর মধ্যে তাকে শ্রেষ্ঠ বলে। অভ্যাসযোগ নামক ষষ্ঠ অধ্যায় সমাপ্ত।